তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া গুলি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে। তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছে যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের যিনি অকুতোভয় সৈনিক, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। শহীদ আবু সাঈদের গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাঈদের জীবন তুলে ধরেছেন। সে মেধাবী ছাত্র ছিল, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসিতে। কীভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছে। 16 জুলাই 2024 সালে কিভাবে আবু সাঈদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাঈদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন, সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে। এটা একটা স্বাভাবিক কথা। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, এ প্লাস পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানকে, তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া গুলি, পুলিশ গুলি করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক। এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাঈদের মামলায় আরও সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরও দুজন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব। ট্রাইব্যুনাল একে আজকে আরও বেশ কয়েকটি মামলা ছিল, তার মধ্যে আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি, সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এখনও যেহেতু ইনভেস্টিগেশন চলমান, এখনও আসামি কতজন এটা নির্ধারণ করে আমরা বলতে পারছি যে এটাতে তদন্তে উঠে আসবে। তদন্ত যখন ফাইনালি উঠে আসবে তখন আমরা বলবো। এটা শুধু আলেপ উদ্দিন না, মহিউদ্দিন ফারুকের ব্যাপারেও আছে। গোলাম নাফিজের মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল না, তবে গোলাম নাফিজের মামলায় যিনি সরাসরি গুলি করেছেন এই মর্মে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি আবেদনের প্রেক্ষিতে শচীন মৌলিক নামে একজন এডিসি ট্রাফিক, ওনাকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছিল। তাকে আজকে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাকে ট্রাইব্যুনাল জেল কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ প্রদান করেছে।